সাইফুল ইসলাম একজন রিকশা চালক। ৬ জনের সংসারে একমাত্র উপার্জনকারী তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিল নিয়ে যাবার সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হন সাইফুল ইসলাম। পুড়ে যায় শরীর এবং হাত পায়ের কিছু অংশ। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বেঁচে ফিরেছেন তিনি। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবার আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রিকশা চালক সাইফুল ইসলামকে নতুন রিকশা প্রদান করা হয়। বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ দিন অজ্ঞাত অবস্থায় হাসপাতালে ছিলেন সাইফুল ইসলাম। বিএনপির পক্ষ থেকে তাকে রিকশা উপহার দেয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। আমাদের দেশরত্ন তারেক রহমান উনিও আমাকে অনেক সহযোগিতা পাঠিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার এখন মোটামুটি একটা কর্মের জিনিস হয়, আমার খুব ভালো লাগে। আর আমাকে আজকে বিএনপি পরিবার থেকে যে রিকশা দিল তাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ। সেই সাথে তারেক রহমান ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা বিএনপি পরিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ছাত্র জনতার আন্দোলনের নিপীড়িত এক রিকশা চালক ভাই যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে কিছুটা ফিরে এসেছেন, তার পরিবার যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং শেখ রবির সহায়তায় একটি রিকশা প্রদান করা হচ্ছে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আপনারা জানেন, আমি শুধু রিকশা চালক ভাই মানে শুধু ঢাকার আশেপাশে আমি নিজে 14 জনের বাসায় গেছি। 14 জনের বাসায় গেছি, এই জন্য গেছি এটা ক্রেডিট নয় যে 14 জনের বেশি রিকশা চালক মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে। আমরা 14 জনের বাসায় যেতে পেরেছি, আরো অনেকের বাসায় আমরা যেতে পারিনি। এই সমস্ত গরিব রিকশা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার জন্য তাদের যে রক্ত, তারা যে রক্ত ঢেলে দিয়েছেন, এটা সামান্য একটা রিকশা দিয়ে হয়তো পূরণ হবে না, কিন্তু এটা যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত। এই সময় বক্তব্য রাখেন বেশ কয়েকজন রিকশা চালক, তুলে ধরেন বিগত সরকারের নানান অপকর্ম ও নির্যাতনের কথা। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।